একজন মানুষ ১৬ বছর ধরে কারাগারে। তার অপরাধ, সে নিজের দেশকে বাঁচিয়েছিল। তার নাম রবীন্দ্র কৌশিক। ১৯৭০-এর দশক। একজন তরুণ থিয়েটার শিল্পী। দেশপ্রেমের সংলাপ বলছিল মঞ্চে, কিন্তু কয়েকজন মানুষ তার অভিনয়ের ভেতর আরও বড় কিছু দেখেছিল। একটা প্রশ্ন করা হয়েছিল, দেশের জন্য নিজের পরিচয় মুছে ফেলতে পারবে? সে হ্যাঁ বলেছিল। সেই মুহূর্তেই রবীন্দ্র কৌশিক ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। নতুন নাম নবী আহমেদ শাকির। নতুন ধর্ম, নতুন কাগজপত্র, নতুন জীবন। সে পাকিস্তানে চলে গেল, আইন পড়ল, পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিল। একজন ভারতীয় শত্রু দেশের ইউনিফর্ম পরে শপথ নিচ্ছে। বছরের পর বছর সে গোপন সামরিক তথ্য ভারতে পাঠাতে থাকে। তার তথ্য সীমান্তে বহু প্রাণ বাঁচায়। তখন তাকে দেওয়া হয় কোড নেম ব্ল্যাক টাইগার। ১৯৮৩, একজন ধরা পড়া এজেন্ট নির্যাতনের চাপে একটা নাম বলে দেয়, রবীন্দ্র কৌশিক। সব শেষ। গ্রেপ্তার, নির্মম জেরা, অমানবিক নির্যাতন, ডাবল লাইফ শেষ। শুরু হলো কারাগারের জীবন। জেল থেকে তিনি চিঠি লিখেছিলেন, আমরা যারা গোপনে কাজ করি তাদের কি এইভাবেই শেষ হয়ে যেতে হয়? তিনি অপেক্ষা করেছিলেন, হয়তো কোনোদিন কেউ আসবে। কেউ আসেনি। ২০০১ সালে কারাগারেই তার মৃত্যু হয়, নিঃশব্দে। তার মৃত্যুর পর তার পরিবার প্রশ্ন করেছিল, দেশের জন্য সব কিছু দিয়েও কেন তাকে এভাবে ভুলে যাওয়া হলো? আজও তার নামে বড় কোনো স্মৃতিসৌধ নেই, কোনো রাস্তার নামও না। একজন মানুষ যে নিজের নাম মুছে দিয়েছিল দেশের জন্য, তার নিজের দেশ তার নাম উচ্চারণ করতেও দ্বিধা করেছিল। রবীন্দ্র কৌশিক শত্রুর ভেতর থেকে যুদ্ধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ইতিহাসের প্রান্তে দাঁড়িয়ে রইলেন।